আসসালামু আলাইকুম তাসফিক মা টাইনি ওয়াল ফ্যামিলি বন্ধু সব ভালো আছেন তো? আমি আলহামদুলিল্লাহ। এখানে হাফ কেজি ছোলা আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, এখন আমি বয়েল করতে দেবো প্রেশার কুকারে। এটা দিয়ে একটা রেসিপি করবো, আপনার সাথে শেয়ার করছি ইনশাল্লাহ। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, প্রেশার কুকারে জাস্ট 3টা হুইসেল। আলহামদুলিল্লাহ আমার বয়েল হয়ে গিয়েছে। আমি একটা ছাঁকনিতে পানি ঝরিয়ে নিয়েছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 2 টেবিল চামচ এখানে তেল দিয়ে দিলাম, কারণ সবগুলো ছোলা তো আমি ভুনা করবো না, আমার প্রয়োজন যতটুকু ততটুকু নিয়ে নিব। এখানে একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ, 2 টুকরা তেজপাতা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, ভালো করে একটু কষিয়ে নিব কাঁচা ভাগটা চলে যাওয়া পর্যন্ত। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আমি জানি সবাই ছোলা ভুনা করতে জানেন, আমার এটা শাহী ছোলা ভুনা অনেক টেস্ট হয়, এই জন্য আপনাদের সাথে শেয়ার করছি আমি এটা। হাফ চা চামচ হলুদ, মরিচ এবং জিরা গুঁড়া এখানে দিয়ে দিলাম। মশলাটা যে পুড়ে না যায় অল্প করে একটু পানি দিয়ে দিলাম, যেন মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া যায়। সবসময় তো ছোলা ভুনা খাই, এটা না হয় একটু ডিফারেন্ট হলো, আপনারা একটু খেয়ে দেখতে পারেন ট্রাই করে। আর যে মাংসের মশলাটা এটা কিন্তু অ্যাড করে দিবেন, এটাতে খুবই একটা মাংসের ভুনা ভুনা ভাব হয়। এটা আমি হাফ চা চামচ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে, আমার প্রয়োজন মতো ছোলা আমি এখানে দিয়ে দিলাম। একটা আলু আমি বয়েল করে রেখেছি, এটা দিব এখানে। আচ্ছা সব কিছুই তো এই 2-3 মিনিট ঢেকে দিলাম। একটা আলু, একটা টমেটো এখানে কুচিয়ে দিয়ে দিলাম, এটা অপশনাল, দিতেও পারেন নাও দিতে পারেন, বাট দিলে কিন্তু অনেক টেস্ট হয়, কারণ ভেঙে মাখা মাখা হয়ে যায় তো অনেক স্বাদ লাগে। কারণ সব কিছু নর্মাল রান্না করা যায়, কিন্তু একটু স্বাদ করে রান্না করলে ওইটা কিন্তু দারুণ লাগে। আমি সেই মতো করার চেষ্টা করি যেন সবাই লাইক করে। হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো অ্যাড করে দিলাম। আমার মতো এইভাবে ট্রাই করে দেখবেন, অনেস্টলি বলছি দারুণ টেস্ট হয়। আলহামদুলিল্লাহ ছোলাটা আমার অলমোস্ট ডান ভুনা, এবং খুব সুন্দর একটা স্মেল ঘরের মধ্যে বের হয়ে গেছে। অন্যরা জিজ্ঞাসা করছে আমি মাংস রান্না করছি নাকি। আমি আদাটা গ্রেট করে নিচ্ছি, আর এটা যেহেতু একটা ভাজা পোড়া জিনিস, আদাটা সাথে খেলে কখনো গ্যাস হয় না। আমি সার্ভ করে নিয়েছি। আর এটা কী দিয়ে খেতে হয় জানেন? খালিও খাওয়া যায়, তবে আমি মুড়ি, পেঁয়াজু, বেগুন এগুলি দিয়ে খেতে খুব লাইক করি। নর্মালি সন্ধ্যা বিকালের নাস্তায় খেতে পারেন, কিংবা ইফতারির সময়ও খেতে পারেন। এখানে ছোট ছোট ফুলুরি বলে, এটা পাকোড়া না। শসা কুচি, পেঁয়াজ, কাঁচামরিচ আর আদাটা গ্রেট করে নিয়েছিলাম, এগুলি সব দিয়ে মুড়িটা মেখে নিলে দারুণ টেস্ট হয়। আর খাবোই যখন একটু মজা করেই খাই, তাই না? আমি এখানে মুড়ি নিয়ে নিয়েছি, ছোলা নিয়েছি, তারপরে ফুলুরিগুলি নিয়েছি, ছোটো ছোটো পাকোড়া আর কি, শসা, আদা কুচি। প্রথমে আমি এইভাবে চামচ দিয়ে মেখে নিয়েছিলাম তেল টেল দিয়ে, কিন্তু অত ভালো লাগে না। পরে আমি ভাতটা ধুয়ে ভালো করে মেখে নিয়েছি, ভেঙে চুরে সব পাকোড়া টাকোড়াগুলি এত টেস্ট হয়েছিল, অনেস্টলি বলছি। আমার মতো এমন করে একবার খেয়ে দেখবেন যে কত ভালো লাগে। আর ভোজ্য তেলের থেকে সরিষার তেলটা আনি তো খুবই ভালো এই তেলটা। আমি সব ভর্তা, মুড়ি মাখা সব কিছুতে এই তেলটা আমি ইউজ করি। আমার মতো কার কার খেতে মন চাইছে বলুন তো, তাহলে চলে আসেন আমার বাড়িতে। আর নয়তো আমার রেসিপিটা ফলো করে রান্না করে দেখতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং মাই ভিডিও। সি ইউ নেক্সট টাইম। ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। সবাই সুস্থ নিরাপদ হেফাজতে থাকেন, আমিন।